আসলে এই ধরনের ব্লগ আমি শেয়ার করতে চাই না, কেন জানি আমার কাছে একটু অন্যরকম লাগে, কিন্তু সবাইকে দেখি শেয়ার করে, তাই আজকে সাহস করে আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে ঈদের পরের দিনে সন্ধ্যার দিকের ব্লগ। আমি কখনোই বুড়ি ঈদের দিন নিই না। আমি কি করি, বুড়িটা ডিপে রেখে দিই, তাহলে বুড়ি নিতে খুব ইজি হয়। তা আপনারা কীভাবে বুড়িটা নেবেন আপনাদের সাথে আজকে টিপসটা শেয়ার করতেছি। বুড়ি আনলে ঈদের দিন নেবেন না, সেটা ডিপে রেখে দিবেন, তারপরে পরের দিন বের করে আপনারা বুড়িটা নেবেন, তাহলে দেখবেন খুব ইজিলি আপনি বুড়িটা পরিষ্কার করতে পারবেন। সবাইকে দেখি চুন বা টাটকা উতরানো গরম পানিতে বুড়িটা দিয়ে তারপরে বুড়ি পরিষ্কার করে, কিন্তু আমি সেটা করি না। অবশ্যই গরম পানি ব্যবহার করব। তবে আমি কিভাবে গরম পানিটা ব্যবহার করতেছি চলেন পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর আমি যেটা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে বুড়িটা আমি ডিপ থেকে বের করেছি, বরফ অনেকটা ছেড়ে গেছে। তো ঈদের দিন যখন আমি এটা ডিপে রাখি, তো পরের দিন যখন নিয়েছি একদম তো পুরো একদম বরফ জমে যায়নি, যতটুকু জমেছে ততটুকুই। তা আমি এটা যেটা বরফ অল্প জমেছে সেটাও আমি কিভাবে নিচ্ছি, আর যেটা বরফ জমে আছে সেটাও পানিতে আমি ভিজিয়ে মানে সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি। তা আমি যেভাবে নিচ্ছি, এই দেখেন আমি অনেকটা নিয়ে নিয়েছি। ফ্রিজে রাখলে কি হয়, ডিপে বুড়িটা অনেকটা নরম হয়ে যায়, তখন নিতে খুব সুবিধা হয়। অতিরিক্ত গরম পানি আর চুন দিলে বুড়ির টেস্ট নষ্ট হয়ে যায়। তা আমি এই যে এখানে সিঙ্কের মধ্যে পানি দিয়ে অনেকটা ভিজিয়ে রাখছি, যেটা বেশি বরফ সেটা যেন ছেড়ে যায়, আর বাকিটা আমি ছুরি দিয়ে দেখেন আর হাত দিয়ে এই যে টেনে টেনে উঠায় নিচ্ছি। দেখেন একদম টেনে টেনে এভাবে ডিপে রেখে দিলে টেনে টেনে আপনি উঠিয়ে ফেলতে পারবেন। প্রথমে আপনার কোনো গরম পানি লাগবে না, আর চুন দিলে তো বুড়ির টেস্টে থাকে না। আর দেখেন এই যে যতটুকু বরফ জমেছে সেই বরফটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। অনেকটা বরফ জমে গেছে, যেগুলাতে বুড়ির মধ্যে মানে পানি থাকে না, ওই পানিটা থাকাতে ওগুলা জায়গায় জায়গায় চাকা ধরে বরফ জমে গেছে। তা আমি সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করে দেখাইয়ে দিলাম যে দেখেন আমি কিন্তু এটা ডিপে রেখেছি, ডিপ থেকে বের করে আমি এটা এখন নিচ্ছি। ডিপে রাখলে বুড়িটা খুব তাড়াতাড়ি নিতে পারবেন, এটাই হচ্ছে বড় টিপস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছুরই একটা সিস্টেম থাকে। আপনি একটা মানে আমরা যখন একটা জীবন্ত প্রাণীকে আল্লাহর নামে কোরবানি করি, সেটা যদি এনে আপনি 2-2.5 ঘন্টা পরে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে যান, সেটা কিন্তু সহজে উঠবে না। সব কিছুরই তো একটা নিয়ম থাকে, ঠিক না? আর আপনি যদি এই বুড়িটা ডিপে রেখে দেন, সেটা নরম হয়ে যাবে, তারপরে সেটা আপনি পরের দিন বের করে পরিষ্কার করবেন, দেখবেন সেটা খুব অনায়াসে পরিষ্কার হয়ে যাবে। টাটকা গরম পানি দিলে বুড়ির যে একটা তেল থাকে সেটা কিন্তু গরম পানিতে অনেকটাই নষ্ট হয়ে যায়। আর দেখেন আমি এই যে এখানে একটা আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি গরম পানি ছাড়া। তো যেগুলো হালকা হালকা বাকি আছে সেটা আমি রেখে দিয়েছি, সেটা আর আমার ছুরি দিয়ে উঠছে না, সেটা আমি ওই গরম পানিতেই দিব, তারপরে সেটা হালকা একটু ছেঁচে নিলে উঠে যাবে। তো আমি ছোটো ছোটো করে কেটে রাখতেছি, আমি হাত দিয়ে আর ছুরি দিয়ে এগুলা টেনে টেনে উঠিয়ে ফেলতেছি। তারপরে এই তো এখন আমি এই যে গরম পানিতে আমি হালকা করে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সঙ্গে সঙ্গে উঠিয়ে নিচ্ছি। এটা কোনো একদম উতরানো গরম পানি না। উতরানো গরম পানি হলে আমি এভাবে হাত দিয়ে ধরে এটা পরিষ্কার করতে পারতাম না, হাত পোড়া লেগে যেত, মানে পুড়ে যেত হাত। এটা হালকা কুসুম গরম পানি, কারণ আমি তো অলরেডি এটা আমি পরিষ্কার করে ফেলেছি, আর ডিপে রাখার পর এটা অনায়াসে সহজে উঠে গেছে। তা আমি আপনাদেরকে আজকে এই টিপসটাই দিতে যাচ্ছি, বুড়ি আনলে আপনারা ডিপে রেখে দিবেন, পরের দিন বের করে এটা পরিষ্কার করবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। অতিরিক্ত গরম পানিতে বুড়ির টেস্ট নষ্ট হয়ে যায়, কারণ আমরা বুড়িটা আবার হলুদ দিয়ে এটা জাল করে ময়লা পানিটা বের করে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এটা আমরা ছোটো ছোটো করে পিস করব। তো এখানে কতবার গরম পানি ব্যবহার করা হচ্ছে, আর চুন দিলেও তো এটা টেস্টে থাকে না। তো এই জন্য বুড়ি যতটা পারেন সুন্দরভাবে গরম পানি কম ব্যবহার করে পরিষ্কার করবেন, আর ডিপে রেখে দিবেন, পরের দিন বের করে পরিষ্কার করবেন, দেখবেন অনায়াসে বুড়ির ময়লাটা উঠে যাচ্ছে। আপনার অল্প পরিমাণ গরম পানি লাগবে, যেটা একদম উঠবে না, সেটাই শুধু গরম পানিতে দিয়ে উঠিয়ে নেবেন। হ্যাঁ, বুড়িরও কিছু কিছু জায়গা থাকে যেখানে গরম পানি ছাড়া উঠতে চায় না, ঠিক না? তো এই দেখেন খুব সুন্দর করে আমি এটা উঠিয়ে নিয়েছি, যে কটুক জায়গায় উঠে নেই সেই কটুক জায়গাতে গরম পানি লেগেছে ওটা উঠে যাচ্ছে। আর এই তো যেটা বরফ চাকা হয়েছিল সেটা আমি এখনও ওই যে পানির মধ্যে রেখে কাপড় ধোয়ার মতো আমি সুন্দর এই দেখেন উঠিয়ে ফেলতেছি, আর হাত দিয়ে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়িটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। যেটা উঠবে না সেটাই শুধু আমি গরম পানিতে একটু ডুবিয়ে তারপরে আমি উঠিয়ে নিব। দেখেন একটু হাত দিয়ে ডুলে ডুলে নিলেই সুন্দর বুড়ি উঠে যাচ্ছে, পরিষ্কার হয়ে
যাচ্ছে। তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে বুড়ি এনে অনেক জোরাজুরি করে কষ্ট করে পরিষ্কার করার দরকার নেই। আপনারা ডিপে রেখে দিয়ে পরের দিন বের করে পরিষ্কার করবেন। তারপরে আপনারা দেখবেন বুড়িটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর যে জায়গায় উঠবে না সেটাই গরম পানিতে ব্যবহার করবেন, উতরানো গরম পানিতে। একদম বুড়িটা দেওয়ার দরকার নেই, এতে বুড়ির যে একটা তেল থাকে সেটা নষ্ট হয়ে যায়, টেস্টটা বের হয়ে যায়, কারণ আপনি এটা জাল করবেন। তা আমি এভাবেই সবগুলা বড়ি পরিষ্কার করে রেডি করে এটা হলুদ দিয়ে জাল করে নিব। তারপরে আমি এটা সুন্দর করে ধুয়ে আমি এটা রেখে দিব ডিপ ফ্রিজে। আমি এটা সুযোগ সময় মতো বের করে ছোটো ছোটো পিস করে কেটে ভালো করে ধুয়ে মশলা টশলা দিয়ে তারপরে আমি এটা রান্না করে নিব। তারপরে আমি ছোটো ছোটো বক্স করে ডিপে রেখে দিব। যখন মন চাপে বা বৃষ্টি হচ্ছে তখন এক বক্স বের করে আবার ভালো করে পেঁয়াজ টেয়াজ মশলা টশলা দিয়ে বের করে ভেজে তারপরে গরম ভাত দিয়ে খাওয়া হবে। তা আমার বুড়ির প্রসেসিংটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, আমি যেভাবে বুড়িটা বাসায় রেডি করি। তা আশা রাখি আপনাদের ভালো লেগেছে। এখান থেকেই বিদায় নিই। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সব কিছুরই একটা কষ্ট থাকে, কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না। আল্লাহ হাফেজ।